প্রার্থনা বিষয়ে শিক্ষা। একসময় তিনি কোন স্থানে প্রার্থনা করিতেছিলেন। যখন শেষ করিলেন, তাহার শিষ্যদের মধ্যে একজন তাহাকে কহিলেন, প্রভু, আমাদিগকে প্রার্থনা করিতে শিক্ষা দেউন, যেমন যোহনও আপন শিষ্যদিগকে শিক্ষা দিয়েছিলেন। তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা যখন প্রার্থনা করো, তখন বলিও, পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, আমাদের প্রয়োজনীয় খাদ্য প্রতিদিন আমাদিগকে দাও, আর আমাদের পাপ সকল ক্ষমা করো, কেননা আমরাও আপনাদের প্রত্যেক অপরাধীকে ক্ষমা করি, আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না। আর তিনি তাহাদেরকে কহিলেন, তোমাদের মধ্যে কাহারও যদি বন্ধু থাকে, আর সে যদি মধ্যরাত্রে তাহার নিকটে গিয়া বলে, বন্ধু, আমাকে 3খানা রুটি ধার দাও, কেননা আমার এক বন্ধু পথে যাইতে যাইতে আমার কাছে আসিয়াছেন, তাহার সম্মুখে রাখিবার আমার কিছুই নাই, তা হইলে সেই ব্যক্তি ভিতরে থাকিয়া কি এমন উত্তর দিবে, আমাকে কষ্ট দিও না, এখন দ্বার বদ্ধ এবং আমার সন্তানেরা আমার কাছে শুইয়া আছে, আমি উঠিয়া তোমাকে দিতে পারি না? আমি তোমাদিগকে বলিতেছি, সে যদ্যপি বন্ধু বলিয়া উঠিয়া তাহা না দেয়, তথাপি উহার আগ্রহ প্রযুক্ত উঠিয়া উহার যত প্রয়োজন তাহা দিবে। আর আমি তোমাদিগকে বলিতেছি, যাচা করো, তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো, পাইবে, দ্বারে আঘাত করো, তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। কেননা যে কেউ যাচা করে সে গ্রহণ করে, এবং যে অন্বেষণ করে সে পায়, আর যে দ্বারে আঘাত করে তাহার জন্য খুলিয়া দেওয়া যাইবে। তোমাদের মধ্যে এমন পিতা কে, যাহার পুত্র রুটি চাহিলে তাহাকে পাথর দিবে, কিংবা মাছ চাহিলে মাছের পরিবর্তে সাপ দিবে, কিংবা ডিম চাহিলে তাহাকে বৃশ্চিক দিবে? অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তানদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো, তবে ইহা কত অধিক নিশ্চয় যে স্বর্গস্থ পিতা, যাহারা তাহার কাছে যাচা করে, তাহাদিগকে পবিত্র আত্মা দান করিবেন। আর তিনি একটা ভূত ছাড়াইয়াছিলেন, সে গূঙ্গা। ভূত বাহির হইলে সেই গূঙ্গা কথা কহিতে লাগিল, তাহাতে লোকেরা আশ্চর্য জ্ঞান করিল। কিন্তু তাহাদের মধ্যে কেহ কেহ বলিল, এ ব্যক্তি ভূতগণের অধিপতি বেলজবুলের দ্বারা ভূত ছাড়ায়। আর কেহ কেহ পরীক্ষাভাবে তাহার কাছে আকাশ হইতে কোনো চিহ্ন চাহিল। কিন্তু তিনি তাহাদের মনের ভাব জানিয়া তাহাদিগকে কহিলেন, যে কোনো রাজ্য আপনার বিপক্ষে ভিন্ন হয়, তাহা উচ্ছিন্ন হয়, এবং গৃহের বিপক্ষ হইলে পতিত হয়। আর শয়তানও যদি আপনার বিপক্ষে ভিন্ন হয়, তবে তাহার রাজ্য কি প্রকারে স্থির থাকিবে? কেননা তোমরা বলিতেছ, আমি বেলজবুলের দ্বারা ভূত ছাড়াই। আর আমি যদি বলি, বেলজবুলের দ্বারা ভূত ছাড়াই, তবে তোমাদের সন্তানেরা কাহার দ্বারা ছাড়ায়? এই জন্য তাহারাই তোমাদের বিচারকর্তা হইবে। কিন্তু আমি যদি ঈশ্বরের অঙ্গুলি দ্বারা ভূত ছাড়াই, তবে সুতরাং ঈশ্বরের রাজ্য তোমাদের কাছে আসিয়া পড়িয়াছে। সেই বলবান ব্যক্তি যখন অস্ত্রশস্ত্রে সজ্জিত থাকিয়া আপন বাটি রক্ষা করে, তখন তাহার সম্পত্তি নিরাপদে থাকে। কিন্তু যিনি তাহা হইতে অধিক বলবান, তিনি আসিয়া যখন তাহাকে পরাজয় করেন, তখন তাহার সর্বাঙ্গ রক্ষক, যে শয্যায় তাহার ভরসা ছিল, তাহা হরণ করিয়া লন ও তাহার লুটদ্রব্য বিতরণ করেন। যে আমার সপক্ষ নয়, সে আমার বিপক্ষ, এবং যে আমার সহিত কুড়ায় না, সে ছড়াইয়া ফেলে। যখন অশুচি আত্মা মনুষ্য হইতে বাহির হইয়া যায়, তখন জলবিহীন নানা স্থান দিয়া ভ্রমণ করত বিশ্রামের অন্বেষণ করে, কিন্তু না পাইয়া বলে, আমি যেখান হইতে বাহির হইয়া আসিয়াছি, আমার সেই গৃহে ফিরিয়া যায়। পরে আসিয়া তাহা মার্জিত ও শোভিত দেখে, তখন সে গিয়া আপনা হইতে দুষ্ট অপর সাতটা আত্মাকে সঙ্গে লইয়া আসে, এবং তাহারা সেই স্থানে প্রবেশ করিয়া বাস করে। তাহাতে সেই মনুষ্যের প্রথম দশা হইতে শেষ দশা আরও মন্দ হয়। তিনি এই সকল কথা কহিতেছেন, এমন সময় ভিড়ের মধ্য হইতে কোনো একটি স্ত্রীলোক উচ্চস্বরে তাহাকে বলিল, ধন্য সেই গর্ভ যাহা আপনাকে ধারণ করিয়াছিল, আর সেই স্তন যাহার দুগ্ধ আপনি পান করিয়াছিলেন। তিনি কহিলেন, সত্য, কিন্তু বরং ধন্য তাহারাই যাহারা ঈশ্বরের বাক্য শুনিয়া পালন করে। সরল হইবার বিষয়ে শিক্ষা। পরে তাহার নিকটে উত্তর অনেক লোকের সমাগম হইলে তিনি বলিতে লাগিলেন, এই কালের লোকেরা দুষ্ট, ইহার চিহ্নের অন্বেষণ করে, কিন্তু জোনার চিহ্ন ছাড়া আর কোনো চিহ্ন তাহাদিগকে দেওয়া যাইবে না। কারণ জোনা যেমন নিনবীয়দের কাছে চিহ্নস্বরূপ হইয়াছিলেন, তেমনি মনুষ্যপুত্র
এই কালের লোকদের নিকটে হইবেন। দক্ষিণ দেশের রানী বিচারে এই কালের লোকদের সহিত উঠিয়া ইহাদিগকে দোষী করিবেন, কেননা সলোমনের জ্ঞানের কথা শুনিবার জন্য তিনি পৃথিবীর প্রান্ত হইতে আসিয়াছিলেন। আর দেখো, সলোমন হইতেও মহান এক ব্যক্তি এখানে আছেন। নিনবীয় লোকেরা বিচারে এই কালের লোকদের সহিত দাঁড়াইয়া ইহাদিগকে দোষী করিবে, কেননা তাহারা জোনার প্রচারে মন যাইয়াছিল। আর দেখো, জোনা হইতে মহান এক ব্যক্তি এখানে আছেন। প্রদীপ জ্বালিয়া কেহ গুপ্ত কুঠরিতে কিংবা কাঠের নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরেই রাখে, যেন যাহারা ভিতরে যায় তাহারা আলো দেখিতে পায়। তোমার চক্ষুই শরীরের প্রদীপ। তোমার চক্ষু যখন সরল হয় তখন তোমার সমুদয় শরীরও দীপ্তিময় হয়, কিন্তু চক্ষু মন্দ হইলে তোমার শরীরও অন্ধকারময় হয়। অতএব দেখিও তোমার অন্তরে যে দীপ্তি আছে তাহা অন্ধকার কিনা। বাস্তবিক তোমার সমুদয় শরীর যদি দীপ্তিময় হয়, কোনো অংশ অন্ধকারময় না থাকে, তবে প্রদীপ যেমন নিজ তেজে তোমাকে দীপ্তি দান করে, তেমনি তোমার শরীর সম্পূর্ণরূপে দীপ্তিময় হইবে। আমেন। আন্তরিক শুচিতা আবশ্যক। তিনি কথা কহিতেছেন, এমন সময় একজন ফরিসি তাহাকে ভোজনের নিমন্ত্রণ করিল, আর তিনি ভিতরে গিয়া ভোজনে বসিলেন। ফরিসি দেখিয়া আশ্চর্য জ্ঞান করিল যে ভোজনের অগ্রে তিনি স্নান করেন নাই। কিন্তু প্রভু তাহাকে কহিলেন, তোমরা ফরিসিরা তো পানপাত্র ও ভোজনপাত্র বাহিরে পরিষ্কার করিয়া থাকো, কিন্তু তোমাদের ভিতরে দৌরাত্ম্য ও দুষ্টতা ভরা। নির্বোধেরা যিনি বাহিরের ভাগ নির্মাণ করিয়াছেন, তিনি কি ভিতরের ভাগও নির্মাণ করেন নাই? বরং ভিতরে যাহা যাহা আছে তাহা দান করো, আর দেখো তোমাদের পক্ষে সকলেই সূচি। কিন্তু হা ফরিসিরা, ধিক তোমাদিগকে, কেননা তোমরা পুদিনা, আরুদ ও সকল প্রকার শাকের দশমাংশ দান করিয়া থাকো, আর ন্যায় বিচার ও ঈশ্বর প্রেম উপেক্ষা করিয়া থাকো, কিন্তু এই সকল পালন করা এবং ওই সকল পরিত্যাগ না করা তোমাদের উচিত ছিল। হা ফরিসিরা, ধিক তোমাদিগকে, কেননা তোমরা সমাজগৃহে প্রধান আসন ও হাট বাজারের লোকদের মঙ্গলবাদ ভালোবাসো। ঠিক তোমাদিগকে, কারণ তোমরা এমন গুপ্ত কবরের তুল্য, যাহার উপর দিয়া লোকে না জানিয়া যাতায়াত করে। তখন ব্যবস্থাবেত্তাদের একজন উত্তর করিয়া তাহাকে কহিল, হে গুরু, এ কথা বলিয়া আপনি আমাদেরও অপমান করিতেছেন। তিনি কহিলেন, হ্যাঁ ব্যবস্থাবেত্তারা, ধিক তোমাদিগকেও, কেননা তোমরা মনুষ্যদের উপরে দুর্বহ বোঝা চাপাইয়া দিয়া থাকো, কিন্তু আপনার একটি অঙ্গুলি দিয়া সেই সকল বোঝা স্পর্শ করো না। ধিক তোমাদিগকে, কেননা তোমরা ভাববাদীদের কবর গাঁথিয়া থাকো, আর তোমাদের পিতৃপুরুষেরা তাহাদিগকে বধ করিয়াছিল। সুতরাং তোমরা সাক্ষী হইতেছ এবং তোমাদের পিতৃপুরুষদের কর্মের অনুমোদন করিতেছ, কেননা তাহারা তাহাদিগকে বধ করিয়াছিল, আর তোমরা তাহাদের কবর গাঁথিয়া থাকো। এই কারণ ঈশ্বরের প্রজ্ঞাও কহিলেন, আমি তাহাদের নিকটে ভাববাদী ও প্রেরিতদিগকে প্রেরণ করিব, আর তাহাদিগের মধ্যে তাহারা কাহাকেও বধ করিবে ও তাড়না করিবে, যেন জগতের পত্তনাবধি যত ভাববাদী রক্তপাত হইয়াছে তাহার প্রতিশোধ এই কালের লোকদের কাছে লওয়া যায়। হেবলের রক্ত অবধি সেই সকলের রক্ত পর্যন্ত যিনি যজ্ঞবেদী ও মন্দিরের মধ্যস্থানে নিহত হইয়াছিলেন। হ্যাঁ, আমি তোমাদিগকে বলিতেছি, এই কালের লোকদের কাছে তাহার প্রতিশোধ লওয়া যাইবে। হ্যাঁ ব্যবস্থাবেত্তারা, ঠিক তোমাদিগকে, কেননা তোমরা জ্ঞানের চাবি হরণ করিয়া লইয়াছ, আপনারা প্রবেশ করিলে না, এবং যাহারা প্রবেশ করিতেছিল তাহাদিগকেও বাধা দিলে। তিনি সেখান হইতে বাহির হইয়া আসিলে অধ্যাপক ও ফরিসিগণ তাহাকে অত্যন্ত পীড়াপিড়ি করিতে ও নানা বিষয়ে কথা বলাইবার জন্য উত্তেজনা করিতে লাগিল। তাহার মুখের কথা ধরিবার জন্য ফাঁদ পাতিয়া রহিল।